পরীক্ষা মাধ্যমে লেখা চূড়ান্তভাবে সুন্দর হয়ে থাকে। পরীক্ষা নেওয়ার আগ পর্যন্ত লেখাটা চূড়ান্ত সুন্দর হয় না, পরীক্ষাটা নিলে লেখাটা কি হবে? চূড়ান্ত সুন্দর হবে। কিন্তু আমাদের কাছে সময় কম থাকার কারণে এই চূড়ান্ত পরীক্ষা তো নেওয়ার সুযোগ আমাদের হাতে আমরা দেখছি না। তথাপিও এবারতের পরীক্ষাগুলি আমরা নেওয়ার চেষ্টা করব। আপনারা এখন হরফুল হিজাগুলো একবার লিখবেন। কতবার? একবার লিখবেন। পরীক্ষার পেজ দিই, এই খাতার শেষে 10 পৃষ্ঠা খালি আছে। আচ্ছা, শেষে 10 পৃষ্ঠা খালি থাকলে ওই 10 পৃষ্ঠা হলো আপনার পরীক্ষার জায়গা। আমরা আসলে পরীক্ষা নিয়ে থাকি রাফ খাতা, রাফ অংশে বারবার কাটাকাটি করি, তাসি করি, তারপরে এখানে তাসি হওয়ার পরে সেটা কোথায় যায়? পরীক্ষার পেজে গিয়ে ওঠে, ফাইনালিভাবে ওঠে। যেহেতু এতটুকু সময় আমাদের কাছে নেই, তাহলে এজন্য আমাদের একটু দ্রুত আগাতে হবে। না, কালকের কথা আলোচনা করেছি, কিন্তু কালকের ব্যাপারে কোনো সিদ্ধান্ত তো আমাকে জানানো হয়নি, যার ফলে তো একটু আমাদের বুঝতে হবে। হ্যাঁ, আবার বাঁকা লেখাও রয়ে গেছে। তো যাই হোক, বাঁকা লেখা রাত্রে দেখাবো ইনশাল্লাহ। আগে এখন যেটা দোষ, এটাকে একটা ফিনিশিংয়ে যেতে হবে আমাদের। তোমরা এই যে বইটা আমাদের সামনে আছে, প্রথম দরস, দ্বিতীয় দরস, প্রত্যেক দরসের মধ্যে দুনা হুমায়রা এবং হুমায়রার যে তামরিনগুলো আছে, এই তামরিনগুলো নিজ নিজ খাতায় 3বার 4বার করে লিখে তারপরে এটা যে ভালো জানবে, যার খাতা সুন্দর হয়েছে তাকে দেখাইয়া, সে ছাত্র ভাই হোক, সে আরেক ক্লাসের ভাই হতে পারে, একটু দেখায় তারপরে এটা তুমি যে শেষে 10 পৃষ্ঠা যে আছে, ওই শেষে 10 পৃষ্ঠাতে তোমরা উঠাইবা। এটা করবা। আমাদের প্রশিক্ষণ যখন শেষ হবে শনি রবিবার থেকে তোমরা সেই কাজগুলো করবা। এটা একটা অতিরিক্ত কাজ দিয়ে রাখলাম, কিন্তু আমাদের হাতে সময় থাকলে আমরা এখন এটা করে নিতাম। সময় না থাকাতে সরাসরি আমরা ইবারতে যাব। ইবারত তোমরা এখন যেটা লিখেছো, এই ইবারতগুলি লিখছো 3 লাইন করে, এখন ইবারতগুলি লিখতে হবে 10 লাইন করে। কয় লাইন করে? 10 লাইন করে। আবার যে ইবারতগুলো লিখেছো, এখানে আমরা একটু কাটাকাটি করেছি। হ্যাঁ, যার খাতা আমরা একদম কাটাকাটি করি নাই, সে আবার এইগুলাকে আবার 5 লাইন লেখার পরে আমাদেরকে আবার একটু দেখাইতে হবে। আর যদি কারো খাতায় কাটাকাটি করেতে, কেন কাটাকাটি করেছে, কী জন্য কাটাকাটি করলাম, সেটাকে মানে রাফ একটা অংশে তাসি করে আমাদেরকে দেখাইয়া তারপরে এই লাইনটা 10 লাইনে গিয়ে উঠবে। কথা বুঝতে পারছেন? এবং 10 লাইন এভাবে লেখার পরে 10 10 100 লাইন লেখা হওয়ার কথা। 100 লাইনকে আমরা লিখতে পারবো কিনা জানি না, আর কমায় দিই 50 লাইন দিই, 5 লাইন করে লেখেন, 5 লাইন করে লেখেন, কারণ 100 লাইন লেখার সময় হবে না। তো এই 5 লাইন করে লেখার পরে আমরা এবার 10 ইবারত যখন উঠবে, শেষ একটা পরীক্ষা হবে, এটাকে বলে ফাকরা লেখা। কি লেখা? ফাকরা। কীভাবে লিখতে হয়, কোন পদ্ধতিতে লিখতে হয়, আমরা এটা বোর্ডে দেখাবো, তখন দেখাবো। এই জন্য আপনারা সবাই এখন আল উসাজ যোগ নদবী থেকে 10 লাইন করে ইবারত লেখা শুরু করবেন। পরীক্ষার পেজে 5 লাইন করে, পরীক্ষার অংশে 10 লাইন, 10 পৃষ্ঠা খালি রাখা আছে না, ওই অংশে। তাড়াহুড়া করলে তো লেখা নষ্ট হবে, তাড়াহুড়া করা যাবে না, আরও আস্তে কাজটা করতে হবে। 5 লাইন, যেহেতু 10 লাইনের জায়গায় 5 লাইন করে দিয়ে সময় তো আপনার কাছে অনেকটা সেফ হয়েছে, অসুবিধা নেই। তা আপনারা এই কাজগুলো এখন শুরু করেন, বিসমিল্লাহ। এর মধ্যে আমাদের একটু দেখাইবেন, 1-2বার হইলে একটু দেখায় নেবেন, এটা বেশি ভালো হয়। একবার একটু দেখায় নিয়েন, তাহলে ভালো হয়। হরফে হিজাগুলো একবার লিখতে হবে, একবার। সবগুলো হরফে হিজা একবার লিখতে হবে। 1 পৃষ্ঠার মধ্যে 4বার লেখা হবে। বইয়ের পৃষ্ঠা নম্বর 8 নম্বর পৃষ্ঠা খুলেন সবাই। 8 নম্বর পৃষ্ঠাতে দেখেন, আলিফ থেকে নিয়ে লাম আলিফ পর্যন্ত 3টা লাইনে সব লেখা আছে। 8 নম্বর পৃষ্ঠাতে বড় বড় অক্ষরে
হ্যাঁ, আলিফ থেকে এনে লাম আলিফ পর্যন্ত কয়বার লেখা আছে? হ্যাঁ, একবার করে লেখা আছে। এটাকে আপনারা 3বার করে লিখবেন। অর্থাৎ বই একবার লেখেন, আপনাদের খাতায় একবার লেখেন, তাহলে চলবে। একবার লেখেন, যেভাবে এখানে আছে ওইভাবে একবার লেখেন। হ্যাঁ, এখানে ফাঁকা দেওয়া যাবে না। 3বার লিখতে গিয়ে এখানে ফাঁকা দেওয়ার দরকার নেই। আচ্ছা, ফাঁকা দিয়ে লেখেন, ঠিক আছে, ফাঁকা দিয়ে লেখেন, ফাঁকা দিয়ে লেখেন। 8 নম্বর পৃষ্ঠা খুলেন সবাই। 8 নম্বর পৃষ্ঠাটা খুলো, একটা একটা প্রশ্ন বলি তারপরে লেখো। 8 নম্বর পৃষ্ঠা খুলছেন? এটা পাওয়া গেছে? এই যে মোটা অক্ষরে 3 লাইন লেখা আছে, এইটাকে আপনাদের খাতায় ওঠান। এটা একটা পরীক্ষা। একবার রাফ করে পরে ওঠান, নাহলে এক কাজ করেন, সময় কম, পরীক্ষার পেজে ওঠান, সরাসরি পরীক্ষার পেজে ওঠান, সেখানে আমি নাম্বার দেওয়ার সময় তাসি প্রয়োজনে করে দিব। পরীক্ষার পেজে ওঠান, কারণ সময় তো একেবারে কম, 4:35 বাজে।